প্রায় এক যুগ ধরে জাতীয় দলে খেলছেন জামাল ভুঁইয়া। মাত্র 23 বছর বয়সে ডেনমার্ক ছেড়ে বাংলাদেশের ভাঙাচোরা ফুটবলকে বেছে নেন। হামজা, সমিত সোমরা এখন যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন ফুটবল সমর্থকদের, জামাল একাই তখন স্বপ্ন দেখিয়েছেন গোটা বাংলাদেশকে। তবে কাবরেরার অধীনে জামাল ভুঁইয়া এখন অবহেলার পাত্র। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ তো দেওয়াই হয় না, এখন আবার প্রশ্ন উঠেছে অধিনায়কত্ব নিয়ে, সেটা কতটুকু যৌক্তিক। এশিয়ান কাপ বাছাইয়ের সবশেষ 3 ম্যাচের 2টিতেই খেলানো হয়নি জামাল ভুঁইয়াকে। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে তাকে বেঞ্চে বসিয়ে রাখেন কাবরেরা। স্টেডিয়ামে থাকা দর্শকরা জামালকে মাঠে নামাতে গ্যালারিতে স্লোগান দিতে থাকেন। এতেও মন গলেনি কাবরেরার। ফলাফল 2-1 গোলের হার। জাতীয় স্টেডিয়ামে সবশেষ হংকংয়ের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে রাখা হয়নি জামাল ভুঁইয়াকে। তার জায়গায় খেলানো হয়েছে সোহেল রানা জুনিয়রকে। পুরো ম্যাচে যার অবদান হংকংয়ের দ্বিতীয় গোলে সহায়তা করা, অথচ জামাল মাঠে নামার পর একাধিক সুযোগ তৈরি করেছেন, যা কাজে লাগাতে পারেনি শেখ মোরসালিন। পাশাপাশি জামালের সেট পিস থেকেই দ্বিতীয় গোল করে বাংলাদেশ। এর আগের ম্যাচগুলোতে জামালকে বসিয়ে ঘুরে ফিরে মোহাম্মদ হৃদয় ও শাহরিয়ার ইমনকে খেলায় কাবরেরা। সেই ম্যাচগুলোতে তাদেরকে শত চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি। সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদউদ্দিনের গোলে জামালের সেই চোখ জুড়ানো সেট পিস, কিংবা ভুটানের বিপক্ষে হামজার প্রথম গোলের কর্নার কিক, জামাল ভুঁইয়াই বাংলাদেশের একমাত্র সেট পিস বিশেষজ্ঞ। আর তাকে বসিয়ে যাদেরকে খেলানো হয় তাদের মাঠের পজিশন, গেম অ্যাওয়ারনেস কিংবা ফুটবলের জ্ঞান সব দিক দিয়েই জামালের থেকে পিছিয়ে। তবুও কাবরেরা জামালকে বসিয়ে তাদেরকেই খেলাবেন, যারা এখনও হামজা চৌধুরীর সাথে কিভাবে ফুটবল খেলতে হয় সেটাই বুঝে উঠতে পারেননি। তবে এসব নিয়ে জামালের কোনো রাগঢাক নেই। তিনি শুধু বলেন, আমি খেলতে চাই, খেলতে না পারা তো কষ্টের। হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার আগে জামাল এটাও জানিয়েছেন, সমিত, ফাহমিদুল ও জায়ানকে নিয়েই শুরুর একাদশে খেলতে চান তিনি। তাদেরকে একসাথে খেলতে না দেওয়া কোচের ভুল, এমনটাও বলেছেন অধিনায়ক। তবে জামালকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে কাবরেরা জোরালো কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরই মধ্যে কাবরেরা আবার নতুন সুর তুলেছেন। জামাল ভুঁইয়া এখনও দলের অধিনায়ক, তবে কাবরেরা মনে মনে তার অধিনায়ক ঠিক করে রেখেছেন হামজাকে। হংকং পৌঁছে প্রথম দিনের অনুশীলন শেষে তিনি বলেন, হামজা ইতিমধ্যেই দলের একজন অধিনায়ক, মাঠে ও মাঠের বাইরে তিনি একজন নেতা। কাবরেরার এমন কথা আসলে কিসের ইঙ্গিত দেয়? জামালকে বেঞ্চে বসিয়ে রাখার পর এখন কি তাকে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়ার কথা ভাবছেন? হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন মাত্র 5 মাস। অধিনায়ক হওয়ার জন্যও যথেষ্ট যোগ্য হামজা, তবে তার সামনে এখনও অঢেল সময় অপেক্ষা করছে। কিন্তু জামাল, তিনি তো খেলছেন সেই 2013 সাল থেকে। ভঙ্গুর ফুটবলের একমাত্র আশা ছিলেন জামাল ভুঁইয়া। বয়স 35 হলেও ফর্মে কোনো ভাটা পড়েনি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে কাবরেরা তাকে খেলার সুযোগ তো দিচ্ছেনই না, সাথে প্রশ্ন তুলছেন অধিনায়কত্ব নিয়ে। এমন প্রতিদান পাওয়ার জন্যই কি ফুটবল পাগল এই জাতির হাল ধরেছিলেন জামাল ভুঁইয়া?